নমস্কার, কেমন আছেন সবাই? সুচরিতা সরকার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সবাইকে মেরি ক্রিসমাস। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে ক্রিসমাস ডেতে ঘুরতে, আমরা ফ্রেন্ডসরা। মানে আপনারা তো জানেন আমার পাড়াতে যে আন্টি ভাবি যারা রয়েছে, আমরা যেখানে যাই একসাথে যাই সাধারণত ঘুরতে টুরতে গেলে। তো আজকে ক্রিসমাস ডেতে চলে এসেছি, তাতানের বাবা অফিস ছুটি নেই, তাই ও অফিসে আছে। আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর মামুনিকে বললাম, মামুনি বললো না আমি আর যাবো না, পায়ে ব্যথা, তোরা যা। তো এখানে চলে এসেছি। আর এখানে প্রতিবারই আমি আসি, মোটামুটি ধরুন এই 5-6 বছর থেকে আমি আসছি এখানে। খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়, আর মানে ডেকোরেশনটা এতটাই সুন্দর যে একদম মন ছুঁয়ে যায়। আর এখানে সবাই তো সেলফি নিতে এতটাই ব্যস্ত থাকে, এমনকি আমরাও। তো ডেকোরেশনটা যেমন সুন্দর, সেলফি নেওয়ার জন্য এটা পারফেক্ট একটা প্লেস। আর তারপরে আমরা একটু মোমবাতি জ্বালাবো। তো প্রতিটা জিনিসই এত সুন্দর নিখুঁতভাবে সাজানো হয় এখানে। প্রতি বছর আমি মোমবাতি জ্বালাই, আর সাথে আমার ছেলেও জ্বালাই। তো প্রতি বছর ও একটু একটু করে বড় হতে হতে, আগে অতটা বুঝতো না, আগের বছর থেকে একটু বুঝতে শিখেছে যেখানে এলে মোমবাতি জ্বালাতে হয়। তাই এবারে আমার ছেলেই আমাকে বলেছে, মা মোমবাতি জ্বালাবে না? আমি বললাম হ্যাঁ জ্বালাবো। প্রতি বছর আমি মোমবাতি ধরাই, তারপর সেই মোমবাতিটা তাতানের হাতে একটু দিয়ে ও দেখিয়ে দেয়, কারণ ওর হাতে আলাদা করে দিলে ও আবার হাতে লাগিয়ে নিতে পারে, তাই জন্য। আর আমি মোমবাতি দেখাচ্ছি, ওরা সবাই পেছনে ইয়ার্কি করছে, তাই আমি একটু হেসে ফেলেছিলাম। তারপরে ভালো করে ঠাকুরকে মোমবাতি দেখালাম, তাতানকেও দিলাম। তো তাতান এদিকে ওদিকে সব দিকে ঘুরছে, তাই ওকে বলছে ওই দিকে না, এদিকে সামনের দিকে ঘুরে তারপরে মোমবাতি দেখাতে হয়। আসলে ও একটু একটু আস্তে আস্তে বড় হচ্ছে, ভুলে যায়। তো আগের বছর দেখিয়েছিল, তাই ওর একটু মনে আছে। আর আপনারা তো জানেন যে তাতানও একটু ঠাকুর ভক্ত, মানে ওরও একটু শ্রদ্ধা ভক্তি আছে ঠাকুরের প্রতি। তো এটা আমার ভালো লাগে, কারণ তাতানের বাবাও খুব ঠাকুর মানে, আর আমিও মানি। আর সেই সঙ্গে আমার ছেলেও ঠাকুর মানে, সেটা আমার খুব ভালো লাগে। তো এখানে আবার আমাদের দেখানো হয়ে গেছে মোমবাতি, আমরা এখানে মোমবাতিটা লাগিয়ে দিচ্ছি। এখন সেভাবে ভিড় হয়নি, যেহেতু আমরা একটু বিকেল বিকেল এসেছি। এরপরে সন্ধ্যায় এলে দাঁড়ানোর জায়গা থাকে না, এতটা ভিড় হয় এখানে আমাদের বাড়ির কাছেই। তাই প্রতি বছর আসার চেষ্টা করি বলা ভুল, আমি প্রতি বছরই আসি। এখানে অনেক বাচ্চারা ড্রয়িং করেছে, সেই ড্রয়িং এখানে লাগানো হয়েছে। আর এত সুন্দর সুন্দর সবাই ড্রয়িং করেছে। কিছু ড্রয়িং ছোট বাচ্চাদের, কিছু ড্রয়িং একটু পাকা হাতের, যারা একটু শিখে গেছে। ভেবেছিলাম তাতানেরও কোনো ড্রয়িং এখানে লাগাবো। আসলে তাতানটা এখন ড্রয়িংটা সেভাবে শেখেনি, এখন ও শিখছে। আর যেহেতু খুব ছোট, তাই এখন আর তাতানের ড্রয়িংটা লাগানোর কথা ওদের বলিনি। তো এবার আমরা ভেতরে ঢুকে ওপরে চলে যাচ্ছি। এখানে উপরে খুব সুন্দরভাবে সাজানো হয়, আর ভেতরটা এত সুন্দর শান্তি লাগে। মানে এত লোক কিন্তু কোনো আওয়াজ থাকে না, এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার এখানে। হালকা হালকা গান হয়, জিঙ্গেল বেলস, আর এত ভালো লাগে এখানে। কারণ এত লোক দেখছেন কিন্তু কোনো আওয়াজ নেই। এই যে বাচ্চারা খেলছে, তাও কিন্তু আস্তে আস্তে খেলছে। আর সুন্দরভাবে সাজানো হয়, চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগে। আর তাতানও এখানে 2-3টে বন্ধু পেয়ে গেছিলো, তাদের সাথেও খেলতে শুরু করে দিয়েছিল আবার। আর তাতান যেহেতু একটু বড় হচ্ছে, ওকে সবটা বোঝানো দরকার। সেই জন্য আমি যেখানেই ওকে নিয়ে যাই না কেন, সেরকম কিছু থাকলে, মানে বোঝানোর মতন থাকলে ওকে বোঝাই যে দেখ এটা এইভাবে হয়েছে। এখানে জিসাসের সমস্ত জিনিসগুলো ওকে বোঝাচ্ছিলাম, যে এটা। তাতান বলছে মা এটা কি ওটা কি, তাই ওকে সব কিছু দেখাচ্ছিলাম আর একটু একটু করে বোঝাচ্ছিলাম, কারণ সবটা বলা তো এখানে সম্ভব নয়। তাই ওকে একটু একটু করে দেখাচ্ছিলাম, দেখ এটা এই জন্য, এটা ওই জন্য। তাই তাতান বলছে মা এখানটা ওখানটা, কারণ এখানে প্রতিটা জিনিসই এত সুন্দরভাবে করা রয়েছে। মানে এক একটা স্ট্যাচু করা রয়েছে, ছোটো ছোটো ছোটো। আবার কিছু ওয়াল পেন্টিং ছিল। তো সেগুলো সব কিছুই তাতানকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু সব তো আর একদিনে বোঝানো সম্ভব নয়। যাই হোক, তারপরে আমরা বাইরে বেরিয়ে এলাম। আর এখানে বাইরে দেখছি একজন কাকিমা সমস্ত সেই হাঁড়ি এগুলো বিক্রি করছিল। মানে এগুলো ছোটো ছোটো আছে খেলনা বাচ্চাদের, সব 20 টাকা থেকে শুরু। এমন 20 টাকা থেকে শুরু না, 10 টাকা থেকে শুরু, আবার বেশি দামেরও রয়েছে। ছোটো ছোটো জিনিসগুলো এত সুন্দর লাগছিল, আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। তারপর ভাবলাম পার্কে যাবো, দেখছি পার্কটা বন্ধ। তাই ভাবলাম আমাদের ওদিকেও আরেকটা পার্ক আছে, তো সেখানে যাই। আমাদের এখানে মোটামুটি 3-4টে পার্ক রয়েছে। তো আস্তে আস্তে রাস্তা দিয়ে দেখছি সন্ধেও হয়ে গেল, আর সামনে এত সুন্দর একটা ডেকোরেশন হয়েছে এখানে। আসলে একটা যজ্ঞ হচ্ছিল, সেই জন্য আসলে ঠাকুরের নাম কীর্তন হচ্ছিল। আর তারপরে আমরা আর এখানে যাইনি, কারণ আমাদের দেরি হচ্ছিল, বাড়িও যেতে হতো। তো ভাবলাম যে সামনের পার্কে বাচ্চাগুলোকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, কিন্তু যতক্ষণে গেছি তখন দেখছি পার্কটাও বন্ধ। তো আর কি করব, উপায় নেই, এবারে বাড়ি চলে যাব, আর সাথে একটু ফুচকা খেয়ে যাবো ভাবছি। তাই ফুচকা খেতে চলে এসেছি। ব্লগটা এখানে শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকবেন।